সালামু আলাইকুম। তো বিদেশ হচ্ছে কীরকম জানেন? বিদেশ হচ্ছে কি, আমরা ছোটোবেলা নায়ক জসিমের ছবি দেখতাম না? 25 লক্ষ টাকা লটারি পাইতো। তো আমরা যখনই লটারি কাটতাম তখন ওই কথা মনে হইতো যে যদি 25 লক্ষ টাকা পেয়ে যাই। তো বিদেশটা হচ্ছে ঠিক এরকম, যে যারা বিদেশে আসে হাতে গোনা কয়েকজন ভালো থাকে। তো ওইগুলা দেখে আমরা মনে করি যে না, বিদেশ গেলে হয়তো আমরা এরকম পরিবর্তন হতে পারবো, ভালো টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ইনকাম করতে পারবেন, কিন্তু ওইটা কিন্তু ওই লটারির মতোই। সবাই কিন্তু বিদেশে এসে ভালো থাকে না। কেউ দেখা যাচ্ছে যে বাড়িতে সর্বশেষ মানে সব কিছু বিক্রি করে দিয়ে বিদেশ আসে। আসার পরে কি হয়, যে হয়তো কাজ থাকে না, কাজ পায় না, কষ্ট হয়। তো আপনারা যারা বিদেশে আসবেন, একটা জিনিস মাথায় নিয়ে আসবেন যে আমার বিদেশে ভালো হতে পারে, খারাপ হতে পারে। যে কোনো রাষ্ট্রে যান, কোনো সমস্যা নাই, যে কোনো রাষ্ট্রে যান, কিন্তু একটা জিনিস মাথায় নিয়ে আসবেন যে আমার ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো এই ভালো হবে সেটা না, মানে সব সময় মানুষ চিন্তা করে কি বিদেশ গেলে আমি হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবো, ভালো হবে। আসলে দুইটাই চিন্তা করতে হবে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো বাড়িতে যারাই আছে বা যারা বিদেশে আসবেন চিন্তা করছেন, বিদেশে একটা স্বপ্ন এটা থাকে অবশ্যই, যারা আসবেন চিন্তা করছেন তাদের একটা অনুরোধ যে আপনারা যদি বিদেশে আসেন, এই বাড়িতে 2-3 মাস, কমসে কম 2 থেকে 3 মাস, মানে খাবার বা কোনো ঋণ টিনের যেন ঝামেলা বেশি না থাকে, চাপ যেন না পড়ে ফ্যামিলির উপরে। তো সেই ব্যবস্থা করে আপনারা আসবেন। কারণ দেখা যাচ্ছে যে বিদেশে আইসা অনেকে শুরুতে কাজ পায় না, 2-3 মাস অনেক কষ্ট। তো আপনি নিজেও কষ্টে থাকবেন, বাড়িতেও যারা থাকবে, যেমন কিস্তির চাপ, অনেক সময় অনেক ধরনের টাকা নিয়ে আসে, যেমন সুদেও টাকা নিয়ে আসে অনেকে। তো এরকম যেন ভাই না হয়, মেরুদণ্ড যেন একবারে ভাঙা না যায়। তো সেই চিন্তা করে আপনারা বিদেশ আসবেন। বিদেশ আসেন না করি নাই, বিদেশে আসলে অনেকের লাইফ পরিবর্তন হয়। রিস্ক না নিলে আসলে কিছু করা যায় না, রিস্ক নিতে হয়। জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হবে। তো ওইটাই আপনারা সব জেনে বুঝে, আর সবসময় যে কোনো দেশে যাবেন ওই দেশ সম্পর্কে আগে জানবেন, বুঝবেন যে দেশে কী অবস্থা, দেশের পরিবেশ কীরকম, মানুষ কীরকম, গেলে কি হবে, ভালো হবে না খারাপ হবে। আসলে বিদেশ আসলাম, বিদেশ আসলে যে টাকা তা কিন্তু না। বিদেশ আসলে ভাই টাকা না, আপনাকে টাকা উপার্জন করতে হবে। টাকাটা উপার্জন করা অনেক কঠিন। তো সেগুলো মাথায় নিয়ে আপনারা যারা এই যে কোনো দেশে যাবেন, ওই ওই কথাটা মাথায় নিয়ে যাবেন। আর বিদেশে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা যেন ভালো থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি, হয়তো কারো না কারো কাজে লাগবে। তো ভালো থাকবেন আর শেয়ার করে দিন ভিডিওটা। আসসালামু আলাইকুম।